বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের শোনাবো লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মৃৎপ্রদীপ গল্পটির তৃতীয় তথা শেষ পর্ব। মোট 3টি পর্বে আমরা মৃৎপ্রদীপ গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। শুরু করছি শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মৃৎপ্রদীপ গল্পটির তৃতীয় তথা শেষ পর্ব। সোমদত্তা জয়ন্তীকে চলিয়া যাইতে ইঙ্গিত করিল। জয়ন্তী প্রস্থান করিলে সে ভিক্ষুকে প্রণিপাত করিয়া কৃতাঞ্জলি পুটে কহিল, অর্হৎ, আত্মপরিচয় গোপন করে সংঘারামে গিয়েছিলাম, ক্ষমা করুন। অকিঞ্চন কহিলেন, আত্মগোপন করে যে আর্তের সেবা করে সিদ্ধার্থ তাকে অধিক কৃপা করেন। সোমদত্তা কহিল, আজ রাত্রে বোধহয় সংঘারামে যাবার অবকাশ হবে না, তাই অজ্জা কুমার দেবীর বৌদ্ধ বিদ্বেষ জেনেও আপনাকে এখানে আহ্বান করেছি। আমার কিছু জিজ্ঞাস্য আছে। অকিঞ্চন কহিলেন, সময় উপস্থিত হলে ভগবান শাক্য সিংহ কুমার দেবীকে সুমতি দেবেন। তোমার জিজ্ঞাস্য কি? সোমদত্তা কহিল, শুনলাম নগরে খাদ্য আসছে, এ কথা সত্য? সত্য। কি করে এলো? ভিক্ষু কিছুক্ষণ স্থির থাকিয়া বলিলেন, তথাগতের কৃপায়। সোমদত্তা ঈষৎ অধীর হইয়া বলিল, তা জানি, কিন্তু কোথা হতে কোন পথে এলো? অকিঞ্চন মৃদু হাস্যে বলিলেন, সঙ্ঘের পথে। শিরঃ সঞ্চালন করিয়া সোমদত্তা কহিল, তাও জানি, খাদ্য সংঘারামে সঞ্চিত ছিল? না। তবে? এ অতি গূঢ় বৃত্তান্ত, দীপান্বিতে তুমি কৌতূহল প্রকাশ করো না, আমি বলবো না। তবে আমিই বলছি, সংঘ মধ্যে কোনো সুড়ঙ্গ আবিষ্কৃত হয়েছে, সেই পথে দুর্গের বাইরে থেকে খাদ্য আসছে, সত্য কি না? ইতস্তত করিয়া ভিক্ষু কহিলেন, সত্য। জানো যদি প্রশ্ন করছো কেন? কিয়ৎকাল চিন্তা করিয়া সংঘাচার্য বলিলেন, ভালো, শোনো। এই সুড়ঙ্গের সন্ধান এক পক্ষ পূর্ব পর্যন্ত আমি অথবা অন্য কেউ জানত না। আমার পূর্ববর্তী সংঘস্থবির নির্বাণের পূর্বে মোহপ্রাপ্ত হয়েছিলেন, তাই এর কথা আমাকে বলে যেতে পারেননি। নির্নিমেষ চক্ষুদয় ভিক্ষুর মুখের উপর স্থাপন করিয়া সোমদত্তা শুনিতে লাগিল। অকিঞ্চন বলিতে লাগিলেন, সংঘের মধ্যে ভূগর্ভস্থ যে প্রকোষ্ঠে বুদ্ধের অস্থি রক্ষিত আছে তার উপরে আরেকটি কক্ষ আছে, তুমি দেখে থাকবে। কক্ষটি সচরাচর ব্যবহৃত হয় না, কদাচ আমি মননাদির জন্য উহা ব্যবহার করে থাকি। গত পূর্ণিমা তিথিতে আমি সেই কক্ষে প্রবেশ করে দেখি ঘরটি অত্যন্ত অপরিষ্কার হয়েছে এবং ছাদের মধ্যস্থলে যে প্রস্তরের ধর্মচক্র খোদিত আছে তার উপর মধুমক্ষিকা চক্র নির্মাণ করেছে। ঘরটিকে মল নির্মুক্ত করবার মানসে আমি প্রথমে একটি বংশদণ্ডাগ্রে মশাল যোজিত করে ধূম প্রয়োগ দ্বারা মধুমক্ষিকাগুলিকে বিদূরিত করলাম। তারপর মধুচক্রটি স্থানচ্যুত করবার অভিপ্রায়ে বংশদণ্ড দ্বারা উহা তাড়িত করবা মাত্র এক অদ্ভুত ব্যাপার ঘটল। ধর্মচক্রের মধ্যস্থলে যে ক্ষুদ্র ছিদ্র আছে তাহার মধ্যে বংশের অগ্রভাগ প্রবেশ করবার সঙ্গে সঙ্গে কক্ষ প্রাচীরের এক স্থানে প্রস্তর সরে গিয়ে একটা চতুষ্কোণ গহ্বর দেখা দিল। আমি অতিশয় বিস্মিত হয়ে সেই রন্ধ্রটি পরীক্ষা করলাম। দেখলাম অন্ধকার মধ্যে সোপান নেমে গেছে। পাছে অন্য কেহ এসে পড়ে, এজন্য তখন আর কিছু করলাম না। কক্ষের কবাট বন্ধ করে ফিরে এলাম। রাত্রিতে সকলে ঘুমুলে প্রদীপ নিয়ে কক্ষের ভিতর থেকে অর্গলবদ্ধ করে দিয়ে সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলাম। প্রস্তর ও ইষ্টক নির্মিত সুড়ঙ্গ, অতিশয় সংকীর্ণ ও অনুচ্চ। মস্তক অবনত করে চলতে হয়। অর্ধ ক্রোশান্তরে বায়ু প্রবাহের জন্য কূপ আছে, সেই কূপ সকল লঙ্ঘন করে অগ্রসর হতে হয়।
আমি এইভাবে বহু দূর পর্যন্ত গমন করেও সুড়ঙ্গের শেষ পেলাম না। প্রদীপের তৈল নিঃশেষ হয়ে আসছিল। সে রাত্রিতে ভগ্নোদ্যম হয়ে ফিরে এলাম। তারপর উপর্যুপরি পঞ্চরাত্রি চেষ্টার পর ষষ্ঠ রাত্রিতে সুড়ঙ্গের অপর প্রান্তে পৌঁছুলুম। কুক্কুটপাত বিহারের অঙ্গনে গিয়ে সুড়ঙ্গ শেষ হয়েছে। সংহত নিঃশ্বাসে সোমদত্তা বলিল, তারপর? নিঃশ্বাস ফেলিয়া অকিঞ্চন কহিলেন, কুক্কুটপাত বিহারের পূর্বশ্রী আর নেই। এখন উহা জনহীন ভগ্নপ্রায়, সাপদের বাসভূমি। কিন্তু তথাপি গৌতমের করুণার উৎস এখনো শত মুখে উচ্চারিত হচ্ছে। তাই ভগবান পথ দেখিয়ে দিলেন। আমি ফিরে এসে শান্তি বিগ্রহীকে সংবাদ দিলাম। বললাম, সঙ্ঘের পথেই বুভুক্ষিতের ক্ষুধা নিবারণ হোক। ভিক্ষু অকিঞ্চন নীরব হইলেন। সোমদত্তার নত মুখে চিন্তা করিতে লাগিল। কিছুক্ষণ এইভাবে কাটিবার পর ভিক্ষু আসন ত্যাগ করিয়া উঠিবার উপক্রম করিলেন। তখন সোমদত্তা যুক্ত পানি হইয়া বলিল, শ্রীমন, আরেকটি প্রশ্ন আছে। এই রাজপুরী যিনি নির্মাণ করেছিলেন তিনি কি বৌদ্ধ ছিলেন? অকিঞ্চন কহিলেন, হ্যাঁ, শুনেছি অশোক প্রিয়দর্শী এই পুরী নির্মাণ করিয়েছিলেন। সংঘারামও তাঁরই প্রতিষ্ঠিত। সোমদত্তা প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, ভগবান আশীর্বাদ করুন, যেন পূর্ণ মনোরথ হতে পারি। সহাস্য মুখে অকিঞ্চন কহিলেন, সুমঙ্গলে, গৌতমের ইচ্ছায় তোমার মনস্কাম সিদ্ধ হবে। গৌতম অন্তর্যামী। সংঘস্থবির বিদায় হইলে সোমদত্তা কক্ষ মধ্যে পাদচারণ করিতে করিতে ভাবিতে লাগিল। দীর্ঘকাল গভীর চিন্তা করিল। ধর্মচক্র, ধর্মচক্র, কিন্তু পুরী মধ্যে কোথাও তো ধর্মচক্র নাই। বুদ্ধের মূর্তি, ধর্মচক্র প্রভৃতি যাহা ছিল তাহা অপসারিত করিয়া তৎপরিবর্তে দেবমূর্তি স্থাপিত হইয়াছে। ভাবিতে ভাবিতে অজ্ঞাতসারে তাহার চক্ষু ঊর্ধ্বে নিপতিত হইল। তখন বিস্ফারিত নেত্রে স্তম্ভিত বক্ষে সে দেখিল উচ্চ ছাদের মধ্যস্থলে রক্ত প্রস্তরে উৎকীর্ণ ধর্মচক্র এবং তাহার কেন্দ্র মধ্যে ক্ষুদ্র সুগোল একটি ছিদ্র। বহুক্ষণ তদবস্থ থাকিবার পর সোমদত্তা ছুটিয়া গিয়া জয়ন্তীকে ডাকিল। উত্তেজিত কণ্ঠে কহিল, জয়ন্তী, শীঘ্র যা, অস্ত্রাগার হতে ধনুর্বাণ নিয়ে আয়। জিজ্ঞাসা করলে বলিস মহাদেবী সোমদত্তা লক্ষ্যভেদ শিক্ষা করবেন। শব্দ তরঙ্গে অন্ধকার পরিপূর্ণ করিয়া বাঁশি বাজিতেছিল। সোমদত্তা প্রদীপের সম্মুখে বসিয়া করতলে চিবুক রাখিয়া এই দুরাগত বংশীধ্বনি শুনিতেছিল। আমি প্রাকারকুড্ড আশ্রয় করিয়া দাঁড়াইয়াছিলাম। বাঁশি প্রথমে বসন্ত রাগ ধরিল, তারপর কিছুক্ষণ গুর্জরি রাগ লইয়া ক্রীড়া করিয়া আবার বসন্ত রাগে ফিরিয়া আসিল। শেষে এই দুই সুরে কৌশল, কত মীর, গমক, ঝঙ্কার, কত তান লয়ের পরিবর্তন দেখাইল। তারপর সহসা বাঁশি স্তব্ধ হইল। বাঁশি কি বলিল? সোমদত্তা যেন তন্দ্রার ঘোর হইতে জাগিয়া উঠিল। অতি দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, তুমি যা চাও তা পাবে। চন্দ্রবর্মা তোমাকে মগধের ক্ষত্রপ নিযুক্ত করবেন। আগামী অমাবস্যা রাত্রিতে দ্বিতীয় প্রহর ঘোষিত হবার পর আমি এই প্রদীপ দ্বারা রাজপুরীতে অগ্নিসংযোগ করব। অগ্নি যখন ব্যাপ্ত হয়ে আকাশ লেহন করবে, সেই সময় তুমি গৌতম দ্বারের অর্গল খুলে দেবে। রাজপ্রাসাদে অগ্নিসংযোগী সংকেত। এই সংকেত পাইয়া চন্দ্রবর্মার সেনা দুর্গ প্রবেশের জন্য প্রস্তুত থাকবে। তুমি দ্বার খুলে দিলেই তারা প্রবেশ করবে। পৌরজন রাজপুরী রক্ষার্থ ব্যস্ত থাকবে। সেই অবসরে চন্দ্রবর্মা বিনা বাধায় পাটলিপুত্র অধিকার করবেন। আমি উত্তেজিত হইয়া বলিলাম, অমাবস্যার রাত্রি, তার তো আর বিলম্ব নেই, আগামী পরশ্য দিন। হ্যাঁ, অধিক বিলম্বে ভয় আছে।
লিচ্ছবিগণ এসে পড়তে পারে। ইহার পর সোমদত্তা আবার মৌন অবলম্বন করিল। করলগ্ন কপলে নিষ্পলক দৃষ্টিতে দীপশিখার দিকে চাহিয়া বসিয়া রহিল। আমিও সহসা কি কথা বলিব ভাবিয়া পাইলাম না। মানসিক উত্তেজনা রসনাকে যেন জড়ো করিয়া দিল। তথাপি চেষ্টা করিয়া কহিলাম, বাঁশি তো রাগরাগিনীর আলাপ করল, তুমি এত কথা বুঝলে কি করে? সোমদত্তা অন্য মনে কহিল, ওই রাগরাগিনীতে সংযুক্ত কথাগুলো আমার জানা। যিনি বাঁশি বাজাচ্ছিলেন তিনি আমার গীতাচার্য ছিলেন। অতঃপর আবার দীর্ঘ নীরবতা বিরাজ করিতে লাগিল। কাহারও মুখে কথা নাই। এই সুকঠিন মৌন আর সহ্য করিতে না পারিয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি ভাবছ? সোমদত্তা মুখ তুলিয়া বলিল, ভাবছি কি অপরিমেয় শক্তি এই ক্ষুদ্র মৃৎপ্রদীপের। এত তুচ্ছ ভঙ্গুর, মাটিতে পড়লে ভেঙে শতখণ্ড হবে, অথচ একটা রাজ্য ধ্বংস করবার শক্তি এর আছে। এমনি কত শত ছাড় মৃৎপ্রদীপ কেবল রূপশিখার অনলে সংসার ভস্মীভূত করছে। আমি তাহার বাক্যের মর্ম বুঝিয়া হস্ত ধারণপূর্বক বলিলাম, মৃৎপ্রদীপ নয় সোমদত্তা, তুমি রত্নপ্রদীপ। তোমার দীপ্তিতে মগধ আলোকিত হবে। সোমদত্তা উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি শ্মশানের আলো। এখন চললাম, সেই অমাবস্যা রাত্রিতে আবার সাক্ষাৎ হবে। চন্দ্রবর্মাকে সঙ্গে নিয়ে প্রাসাদে যেও, আমি মন্ত্রগৃহে প্রতীক্ষায় থাকব। আমি তাহাকে সাদরে নিকটে টানিয়া লইয়া বলিলাম, সেই দিন আমাদের মনোরথ পূর্ণ হবে। ঈষৎ হাসিয়া সোমদত্তা বলিল, হ্যাঁ, সেই দিন আমার মনোরথ পূর্ণ হবে। মহারাজ চন্দ্রগুপ্ত সোমদত্তার কক্ষে সুখসেব্য শয্যায় নিদ্রা যাইতেছিলেন। অকস্মাৎ তীব্র শ্বাস রোধকর ধূমের গন্ধে তাহার নিদ্রা ভঙ্গ হইল। চক্ষু না খুলিয়াই ডাকিলেন, সোমদত্তা। উত্তর পাইলেন না। তখন নিদ্রা কষায় নেত্র উন্মীলন করিয়া দেখিলেন শয্যায় সোমদত্তা নাই। কক্ষের চারিদিকে চাহিলেন, সোমদত্তাকে দেখিতে পাইলেন না। বাহিরে তখন সমস্ত পুরী জাগিয়া উঠিয়াছে। সদ্য উত্থিতা নারীদের ভীত চিৎকার, গৃহপালিত ময়ূর, শারিকা প্রভৃতি পক্ষীদের সচকিত আর্তস্বর এবং সর্বোপরি বিস্তারশীল অগ্নির গর্জন নৈশ বায়ুকে বিলোড়িত করিতেছে। দারু প্রাসাদে আগুন লাগিলে রক্ষা করিবার কোনো উপায় নাই। পলায়ন করিয়া আত্মরক্ষা করাই একমাত্র পথ। পুরীস্থ সকলে মহা কোলাহল করিয়া নিজ নিজ মূল্যবান দ্রব্য যাহা পাইতেছে লইয়া পলাইতেছে। কে পড়িয়া রহিল, রাজা রানী কে মরিল, কে বাঁচিল, কাহারও দেখিবার অবসর নাই। নিজের প্রাণ বাঁচাইবার জন্য সকলেরই উগ্র বাহ্য জ্ঞান শূন্য তরা। অগ্নি ক্রমশ আরও ব্যাপ্ত হইতে লাগিল। এক প্রাসাদ ছাড়িয়া সংলগ্ন প্রাসাদ সকল আক্রমণ করিল। বায়ুর বেগ বাড়িয়া গেল। অমাবস্যা রাত্রির মসিতুল্য অন্ধকার এই ভীষণ অগ্নিকাণ্ডে যেন বিদীর্ণ শতখণ্ড হইয়া গেল। বহু দূর পর্যন্ত নগর রক্তাভ আলোকে উদ্ভাসিত হইল। নাগরিকগণ জাগিয়া উঠিয়া কোলাহল করিতে করিতে রাজপুরীর দিকে ছুটিল। উত্তেজিত বিহবল নরনারী স্খলিত বসনে মুক্ত কেশে বাহ্য জ্ঞান শূন্যভাবে জ্বলন্ত রাজপ্রাসাদের চতুর্দিকে সমবেত হইতে লাগিল। সহসা বহু দূরে সম্মিলিত সহস্র কণ্ঠে মহাজয়ধ্বনি দ্রুত হইল। রাজপুরীর চারিপাশে সমবেত নাগরিকগণ ঊর্ধ্বমুখে অনলোল্লাস দেখিতেছিল। তাহার মধ্য হইতে কে যেন চিৎকার করিয়া বলিল, পালাও পালাও, নগরে শত্রু প্রবেশ করেছে। অমনি বিক্ষুব্ধ জনতা উন্মত্তের ন্যায় চারিদিকে দৌড়িতে আরম্ভ করিল। কেহ ঊর্ধ্বশ্বাসে ছুটিতে ছুটিতে পড়িয়া জানু ভাঙিল, কেহ জনমর্দের চরণতলে পড়িয়া পিষ্ট হইয়া গেল। ক্রন্দন হাহাকার এতক্ষণ রাজপুরীর মধ্যে নিবদ্ধ ছিল, এবার নগরময় ছড়াইয়া পড়িল। সোমদত্তা তখন কোথায়? সোমদত্তা তখন আলুলায়িত কুন্তলে লুণ্ঠিত বসনে পট্ট মহাদেবীর প্রাসাদে প্রবেশ করিতেছে।
কুমার দেবীর ভবনে তখনও ভালো করিয়া আগুন লাগে নাই, কিন্তু দাসী কিঙ্করী প্রহরিণী যে যেখানে ছিল সকলে পলাইয়াছে। কুমার দেবীর অরক্ষিত শয়নকক্ষে প্রবেশ করিয়া সোমদত্তা দেখিল বিস্তৃত শয্যার উপর পুত্রকে বুকের কাছে লইয়া তিনি তখনও নিদ্রিতা। সোমদত্তা সবলে তাহার অঙ্গে নাড়া দিয়া বলিল, দেবী, উঠুন উঠুন, প্রাসাদে আগুন লেগেছে। কুমার দেবী চক্ষু মুছিয়া শয্যায় উঠিয়া বসিয়া বলিলেন, কে? আমি সোমদত্তা। আর বিলম্ব করবেন না, শীঘ্র শয্যা ত্যাগ করুন, বলিয়া ঘুমন্ত সমুদ্রগুপ্তকে ক্রোড়ে তুলিয়া লইতে গেল। কুমার দেবীর দৃষ্টি তীক্ষ্ণ ও কঠিন হইয়া উঠিল। তিনি বলিলেন, আমার পুত্রকে স্পর্শ করো না। দাসীরা কোথায়? কেউ নেই, সকলে প্রাণ ভয়ে পালিয়েছে। মহলে কি করে আগুন লাগলো? আর গোপন করবার প্রয়োজন ছিল না। সোমদত্তা স্থির দৃষ্টিতে কুমার দেবীর মুখের পানে চাহিয়া বলিল, আমিই মহলে আগুন দিয়েছি। কুমার দেবী চিৎকার করিয়া কহিলেন, শৈরিনী, তা জানি। যখন বৌদ্ধ ভিক্ষুকে ঘরে এনেছিস তখনই তোর অভিসন্ধি বুঝেছি। সোমদত্তা কহিল, অজ্জা, ক্রোধে অন্ধ হয়ে নির্দোষের প্রতি দোষারোপ করবেন না। সেই বৌদ্ধ ভিক্ষুর প্রসাদেই আজ আপনাদের প্রাণ রক্ষা করতে পারব। এখন আসুন, পুরী এতক্ষণ ভস্মসাৎ হলো। আর বিলম্ব করলে বুঝি আপনাদের বাঁচাতে পারবো না। তুই বাঁচাবি? কেন, আমি কি আত্মরক্ষা করতে জানি না? না অজ্জা, আজ আমি ভিন্ন আর কেউ আপনাদের বাঁচাতে পারবে না। তার অর্থ? তার অর্থ চন্দ্রবর্মার সেনা দুর্গে প্রবেশ করেছে। এতক্ষণে বোধ করি রাজপুরী ঘিরে ফেলেছে। কুমার দেবীর চক্ষু দিয়া অগ্নি স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। ডাকিনী, এ তোর কার্য? তুই মগধ রাজ্য ছাড় খাড়ে দিলি? সোমদত্তা স্থিরভাবে বলিল, স্বীকার করলাম, কিন্তু আর বিলম্ব করলে কুমারকে বাঁচাতে পারবো না। ওই দেখুন, অগ্নি প্রাসাদ বেষ্টন করেছে। এই সময় অর্ধচন্দ্রাকৃতি বাতায়ন পথে অগ্নির আরক্ত লোলরসনা ও কুণ্ডলিত ধূমোদ্গার কক্ষে প্রবেশ করিল। সোমদত্তা সমুদ্রগুপ্তকে ক্রোড়ে তুলিয়া লইয়া বলিল, আজ আমার স্বামীর বংশধরকে বাঁচাবো বলে এসেছি, নইলে আসতাম না। আপনি থাকতে হয় থাকুন, আমি চললাম, বলিয়া দ্বারের দিকে অগ্রসর হইল। কুমার দেবী ছুটিয়া আসিয়া তাহার বাহু ধরিলেন। রাক্ষসী, ছেড়ে দে, আমার পুত্রকে ছেড়ে দে। সোমদত্তা প্রজ্বলিত নয়নে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, দুর্ভাগিনী, নিজের ইষ্ট বুঝতে পারো না? আমার স্বামীর পুত্র কি আমার পুত্র নয়? এ রাজ্যে আগুন আমি জ্বালিনি, জ্বেলেছে তোমার দুরন্ত অন্ধ অভিমান। সেই আগুনে তুমি পুড়ে মরো। কুমার দেবীর হাত ছাড়াইয়া পুত্র বুকে লইয়া সোমদত্তা ধূমান্ধকার অলিন্দের ভিতর দিয়া ছুটিয়া চলিল। কাঁদিতে কাঁদিতে উন্মাদিনীর ন্যায় কুমার দেবী তাহার পশ্চাতে চলিলেন। নিজ শয়নকক্ষে ফিরিয়া আসিয়া সোমদত্তা দেখিল রাজা অভিভূতের ন্যায় শয্যা পার্শ্বে বসিয়া আছেন। চতুর্দিকে কি ঘটিতেছে তাহার যেন কোনো ধারণাই নাই। ঘর ধূমাচ্ছন্ন, ঘরের চারি কোণে চারিটি সুবর্ণ প্রদীপ তখনও ক্ষীণ আলোক বিস্তার করিয়া জ্বলিতেছে। হাঁপাইতে হাঁপাইতে পুত্রকে স্বামীর ক্রোড়ে ফেলিয়া দিয়া সোমদত্তা ছুটিয়া গিয়া ধনুর্বাণ লইয়া আসিল। ভালো দেখা যায় না, দুই চক্ষু বহিয়া অশ্রুধারা ঝরিতেছে। সোমদত্তা ধর্মচক্রের মধ্যস্থল লক্ষ্য করিয়া স্বরসন্ধান করিল। লক্ষ্যভ্রষ্ট স্বর পাথরে লাগিয়া ফিরিয়া আসিল। আবার স্বর নিক্ষেপ করিল। ব্যর্থ স্বর আবার প্রতিহত হইয়া ভূমিতে পড়িল। অদম্য ক্রন্দনের আবেগে সোমদত্তার বক্ষ ফাটিয়া যাইবার উপক্রম হইল। তবে কি গুপ্তদ্বার খুলিবে না? এদিকে ঘরের মধ্যে অগ্নির অসহ্য উত্তাপ উত্তরোত্তর বাড়িতেছে। রাজা এবং কুমার দেবী নির্বাক নিষ্পলক হইয়া সোমদত্তার এই উন্মত্তবৎ কার্য দেখিতে লাগিলেন। সোমদত্তা অসীম বলে আপনাকে সংযত করিয়া পুনশ্চ ধনুর্বাণ তুলিয়া লইল। লক্ষ্যবস্তু নিকটেই, কিন্তু ভালো করিয়া দেখা যায় না। হাত কাঁপে, চক্ষু কুলে কুলে ভরিয়া ওঠে।
বহুক্ষণ ধরিয়া অনেকবার চক্ষু মুছিয়া অতি সাবধানে লক্ষ্য স্থির করিয়া সোমদত্তা তীর ছুড়িল। এবার আর তীর ফিরিয়া আসিল না, ধর্মচক্রের মধ্যস্থলে বিঁধিয়া রহিল। সোমদত্তা ধনু ফেলিয়া দিয়া একবার ক্ষণকালের জন্য মাটিতে লুটাইয়া পড়িল, কিন্তু পরক্ষণেই চক্ষু মুছিয়া উঠিয়া দাঁড়াইল। কুমার দেবীর নিকট গিয়া বলিল, অজ্জা, এইবার স্বামী পুত্র নিয়েই সুরঙ্গের মধ্যে প্রবেশ করুন। সুরঙ্গ নগর বাহিরে কুক্কুরপাত বিহারে গিয়ে শেষ হয়েছে, সেখানে শত্রু নেই, সেখান হতে সহজেই নিরাপদ স্থানে যেতে পারবেন। চন্দ্রগুপ্ত সুরঙ্গ মুখের দিকে চাহিয়া বসিয়াছিলেন। এতক্ষণে প্রথম কথা কহিলেন, নগর বাহিরে যাবার প্রয়োজন কি? সোমদত্তা কহিল, প্রয়োজন আছে, শত্রু নগর অধিকার করেছে। তখন পুত্র লইয়া দুইজনে সুরঙ্গে প্রবেশ করিলেন। সোমদত্তা চন্দ্রগুপ্তের চরণে মস্তক রাখিয়া প্রণাম করিয়া কহিল, অজুভত্ত, এইবার বিদায় দাও। সহসা চন্দ্রগুপ্ত যেন তাহার সমস্ত চেতনা ফিরিয়া পাইলেন। ভীষণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, সোমদত্তা, তুমি আসবে না? সোমদত্তা দুই হাতে মুখ ঢাকিল, বলিল, না প্রিয়তম, আমি আর তোমার সঙ্গে যাবার যোগ্যা নই। কেন নই তা দেবীর মুখে শুনো। চন্দ্রবর্মা আমার পিতা, এই কথা মনে করে যদি পারো আমাকে ক্ষমা করো। তোমরা যাও, আমি ভিন্ন পথে যাব। হৃদয় বিদারক স্বরে চন্দ্রগুপ্ত ডাকিলেন, সোমদত্তা। দুই হস্তে কর্ণ আবরণ করিয়া সোমদত্তা কাঁদিয়া উঠিল। না না, দেখো না, আমি যেতে পারবো না, আমায় মরতে হবে। প্রিয়তম, আবার জন্মান্তরে দেখা হবে, তখন তোমার সোমদত্তাকে সঙ্গে নিও। এই বলিয়া সবলে টানিয়া সুরঙ্গের পাষাণদ্বার বন্ধ করিয়া দিল। চন্দ্রগুপ্তের মুখনিসৃত অর্ধোচ্চারিত বাণী পাষাণ প্রাচীরে লাগিয়া স্তব্ধ হইয়া গেল। তখন সেই উত্তপ্ত হর্মতলে পড়িয়া বসুধা আলিঙ্গন করিয়া কেশ বিকীর্ণ করিয়া ভূতলে ললাট প্রহত করিয়া সোমদত্তা কাঁদিল, কিন্তু তবু অগ্নি নিভিল না। এক হস্তে মুক্ত তরবারি, অন্য হস্তে প্রজ্বলিত মশাল লইয়া দুর্গাবরোধকারী সেনা গোতমদ্বার দিয়া প্রবেশ করিল। তাহাদের পুরোভাগে লৌহ বর্মাবৃত ধাতু নির্মিত শিরস্ত্রাণধারী ভীষণাকৃতি স্বয়ং চন্দ্রবর্মা। দ্বারের প্রহরীদিগকে পূর্বেই সরাইয়া দিয়াছিলাম, সুতরাং এক বিন্দুও রক্তপাত হইল না। চন্দ্রবর্মা আমাকে দেখিয়া পরুষকণ্ঠে জিজ্ঞাসা করিল, তুমিই বিশ্বাসঘাতক দ্বারপাল? কথার ভাবটা ভালো লাগিল না। যাহার জন্য বিশ্বাসঘাতকতা করিলাম সেই বিশ্বাসঘাতক বলে? যাহা হোক, বিনীত কণ্ঠে বলিলাম, হ্যাঁ আমি। সম্রাটের জয় হোক। চন্দ্রবর্মা নিষ্করুণ আরক্ত দুই চক্ষু আমার মুখের উপর স্থাপন করিয়া মনে মনে কি যেন গবেষণা করিল। তারপর বলিল, ভালো, সর্বাগ্রে পথ দেখিয়ে রাজপ্রাসাদে নিয়ে চলো। পথ দেখাইয়া লইয়া যাইবার কোনো প্রয়োজন ছিল না। বিরাট অনল স্তম্ভের মতো প্রাসাদ তখন জ্বলিতেছে, সমস্ত নগর আলোকিত করিয়াছে। আপনার প্রভায় রাজপুরী স্বয়ং প্রকাশ। সেনাদলের অগ্রে অগ্রে আমি চলিলাম। পথে কেহ গতিরোধ করিবার চেষ্টা করিল না। যে সম্মুখে পড়িল, চৈত্রের বায়ু তাড়িত শুষ্ক পত্রের মতো নিমেষ মধ্যে বিপরীত মুখে অন্তর্হিত হইল। প্রাসাদের শূন্য তোরণ পার হইয়া সদল বলে সম্মুখস্থ মন্ত্রগৃহে প্রবেশ করিলাম। অগ্নি তখনও মন্ত্রগৃহ পর্যন্ত সংক্রামিত হয় নাই, তবে দীর্ঘ জিহবা বিস্তার করিয়া অগ্রসর হইতেছে, অচিরাৎ গ্রাস করিবে। বিশাল বহু স্তম্ভযুক্ত মন্ত্রগৃহ প্রায়ান্ধকার, জনশূন্য। কেবল তাহার মধ্যস্থলে সিংহাসনের বেদির সম্মুখে সোমদত্তা দাঁড়াইয়া আছে। অশনিপূর্ণ বৈশাখী মেঘের ন্যায় তাহার মূর্তি। বক্ষে পৃষ্ঠে মুক্ত কৃষ্ণ কেশজাল, ললাটে রক্তরেখা, নয়নের কৃষ্ণ তারকায় জ্বালাময় বিদ্যুৎ, যেন ভয়ঙ্করী সংহারিণী প্রতিমা। বহু মশালের দীপ্তিতে মন্ত্রগৃহ আলোকিত হইল। তখন সোমদত্তা চন্দ্রবর্মাকে দেখিতে পাইয়া দ্রুত পদে আসিয়া তাহাকে প্রণাম করিল। বৎসে কল্যাণী।
বলিয়া চন্দ্রবর্মা সোমদত্তাকে পদপ্রান্ত হইতে তুলিলেন। ক্ষণকালের জন্য এই ভীষণ দুর্ধর্ষ যোদ্ধার কণ্ঠস্বর যেন প্রসাদ গুণ প্রাপ্ত হইল। সোমদত্তা অবরুদ্ধ কণ্ঠে কহিল, পিতা, আপনার কার্য সিদ্ধ হয়েছে। চন্দ্রবর্মা বলিলেন, পুত্রী, সে তোমারই জন্য। তোমার যোগ্য পুরস্কার আমি সযত্নে সঞ্চিত করে রেখেছি। এখন এই রত্নহার গ্রহণ করো। বলিয়া নিজ বক্ষ হইতে অমূল্য রশ্মিকলাপ মণিহার খুলিয়া সোমদত্তার হস্তে দিল। সোমদত্তা হার দুই হস্তে ছিঁড়িয়া দূরে ফেলিয়া দিল। বলিল, আর আমার পুরস্কারের প্রয়োজন নেই, আমার জীবনের সমস্ত প্রয়োজন শেষ হয়েছে। চন্দ্রবর্মা বলিলেন, সে কি, চন্দ্রগুপ্ত কোথায়? সোমদত্তা কহিল, তা নয়, আমি বিধবা হইনি, কিন্তু আমার স্বামীকে আর আপনি খুঁজে পাবেন না। তিনি পুরী ত্যাগ করেছেন। পুরী ত্যাগ করেছে? কোথায় গেল? আমি তাকে গুপ্ত পথে দুর্গের বাইরে পাঠিয়েছি। কন্যা, এ কাজ কেন করলে? দেব, এ ভিন্ন আমার আর অন্য পথ ছিল না। তিনি থাকলে সকল কথা জানতে পারতেন, তাহলে মরেও আমার এই নরক যন্ত্রণা শেষ হতো না। পিতা, আমার কিছু নেই, সমস্ত গিয়েছে। নারীর যা কিছু মূল্যবান, যা কিছু প্রেয়, এক নরকের পশু তা হরণ করেছে। অঙ্গারের মতো দুই চক্ষু সোমদত্তা আমার দিকে ফিরাইল। তর্জনী প্রসারিত করিয়া বিকৃত মুখে চিৎকার করিয়া কহিল, এই নরকের পশু আমার সর্বস্ব হরণ করেছে। অল্প কালের জন্য সমস্ত পৃথিবী যেন নীরব হইয়া গেল। আমি আমার হৃৎপিণ্ডের মধ্যে রক্তপ্রবাহের শব্দ শুনিতে পাইলাম। তারপর ব্যাঘ্রের মতো গর্জন করিয়া চন্দ্রবর্মা আসিয়া আমার কেশ মুষ্টি ধারণ করিল। অন্য হস্তের অঙ্গুলিগুলা আমার চক্ষু উৎপাটিত করিবার জন্য অগ্রসর হইতেছিল। ক্রূঢ় হাসি হাসিয়া সোমদত্তা কহিল, পিতা, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি পুরস্কার চাই। এই পিশাচকে এখনই মারবেন না, একে তিলে তিলে দগ্ধ করে মারবেন। দীর্ঘকাল ধরে বিষ কণ্টকপূর্ণ অন্ধ কূপে যেন এই নরাধম পচে পচে মরে। গলিত কৃমিপূর্ণ শূকর মাংস ভিন্ন যেন অন্য খাদ্য না পায়। মরবার পূর্বে যেন এর প্রত্যেক অঙ্গ গলে খসে পড়ে। আমার আত্মা পরলোক হতে তা দেখে সুখী হবে। চন্দ্রবর্মা আমার কেশ ছাড়িয়া দিয়া বলিল, তাই করব, একে বেঁধে রাখো। 10 জন মিলিয়া আমাকে বাঁধিয়া মাটিতে ফেলিল। তখন সোমদত্তা আমার নিকটে আসিয়া দাঁড়াইল। তাহার অগ্নিপূর্ণ দুই চক্ষু হইতে যেন অনল ধারা বর্ষিত হইতেছিল। সে আমার মুখে একবার পদাঘাত করিল, তারপর চন্দ্রবর্মার নিকট ফিরিয়া গিয়া স্থির শান্ত স্বরে কহিল, পিতা, এইবার পিতার কাজ করুন। চন্দ্রবর্মার বজ্রের মতো কণ্ঠস্বর কাঁপিয়া উঠিল। কি কার্য বৎসে? সোমদত্তা বলিল, এ দেহ আপনিই দিয়েছিলেন, আপনিই একে নাশ করুন। পাষাণ স্তম্ভের মতো চন্দ্রবর্মা নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিলেন। সোমদত্তা পুনরায় কহিলেন, আমার মন নিষ্কলুষ, এই দূষিত দেহ হতে তাকে মুক্ত করে পিতার কর্তব্য করুন। বহুক্ষণ পরে অস্ফুট কণ্ঠে চন্দ্রবর্মা বলিলেন, সেই ভালো, সেই ভালো। সোমদত্তা তখন দুই হস্তে বক্ষের কঞ্চুকি ছিঁড়িয়া ফেলিয়া পিতার সম্মুখে নত জানু হইয়া বসিল। চন্দ্রবর্মা দক্ষিণ হস্তে সুতীক্ষ্ণ ভল্ল তুলিয়া লইয়া চতুর্দিকে চাহিয়া কর্কশ ভয়ানক কণ্ঠে কহিলেন, সকলে শুনো, আমার কন্যার দেহ অশুচি হয়েছিল, আমি তাকে ধ্বংস করলাম। বলিয়া দুই পদ পিছু হটিয়া গিয়া ভল্ল ঊর্ধ্বে তুলিলেন। সোমদত্তা উন্মুক্ত বক্ষে নির্ভীক নিষ্পলক দৃষ্টিতে পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। আমি সভয়ে চক্ষু মুদিলাম। পুনরায় যখন চক্ষু উন্মিলিত করিলাম, তখন দেখিলাম রক্ত চন্দন চর্চিত শৈবাল বেষ্টিত শ্বেত কমলিনীর মতো সোমদত্তার বিগত প্রাণ দেহ মাটিতে পড়িয়া আছে। আপনারা শুনলেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃৎপ্রদীপ গল্পটি।
মোট 3টি পর্বে আপনাদের কাছে আমরা এই গল্পটি নিয়ে এসেছি। গল্প পাঠ এবং গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, কেননা আপনাদের প্রত্যেকটি মতামত আমাদের কাছে ভীষণ মূল্যবান। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ ও গল্প ভালো লাগলে আপনারা প্রিয়জনদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে আমাদের গল্পগুলি শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদেরকেও সুস্থ রাখবেন, ভালো রাখবেন। নমস্কার।